বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর আজকের রেসিপিটি হচ্ছে মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডাল রান্না করব। তো তার জন্য এখানে একটি রুই মাছের মাথা এবং লেজ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি মাসকলাইয়ের ডাল। তো নিয়ে এখন আমি এক সাইডে এগুলিকে রেখে দিয়ে একটি চুলাতে পানি গরম করে নেব। তো এর মধ্যে আমি পানিটা গরম করে নিয়েছি, নিয়ে এখন এর মধ্যে অল্প অল্প করে মাসকলাইয়ের ডালটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি একটি ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিব। তো গরম পানির মধ্যে ডালটা অল্প অল্প দিয়ে ঘুটে নিতে হয়, একসঙ্গে দিয়ে দিলে ডালটা জমাট বেঁধে যায়। তো তার জন্য অল্প অল্প দিয়ে আমি পুরো ডালটাকে একদম ঘুটে নিয়েছি। তো এর মধ্যে ঘুটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ থেঁতো করে রেখেছিলাম সেগুলি দিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো সবগুলি উপকরণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এর মধ্যে সবগুলি উপকরণ মেশানো হয়ে গিয়েছে, এখন একটি সাইডে রেখে দিব। রেখে দিয়ে একটি চুলাতে আমি পাতিল বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল অ্যাড করেছি, করে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে একটু ভেজে এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো পানি। দিয়ে এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলি মশলাকে নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে মাছের মাথাগুলিও দিয়ে দিয়েছিলাম। দিয়ে মাছের মাথা এবং মশলাটাকে নেড়েচেড়ে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশে থাকবেন। এর মধ্যে মাছের মাথাটা কষানো হয়ে গিয়েছিল এবং ডালের যে মিশ্রণটা রেখেছিলাম তো সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে মাছের মাথা এবং ডালটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, নিয়ে বেশ কিছুক্ষণ একটি ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিয়েছি। তো রান্না করে নিয়ে এখন প্রায় ডালটা হয়ে এসেছে। তো দেখতেই পাচ্ছেন ডালটা আগে থেকে ঘন হয়ে এসেছে এবং মাছের মাথাটাও ভেঙে যায়নি, আস্তই রয়ে গিয়েছে। তো এই পর্যায়ে দিয়ে দিব কিছু ধনে পাতা। তো ধনে পাতাটা হচ্ছে অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে দিলে ডাল এবং ধনে পাতার একটি ভালো ফ্লেভার আসে, যা ডালটাকে খেতে আরও সুস্বাদু করে দেয়। এর মধ্যে কমপ্লিট হয়ে গেল মাছের মাথা দিয়ে মাসকলাই ডালটা। তো অবশ্যই আপনারা এই ডালটা একবার বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।